দাদা তোমার বগলে চুল দেখা যাচ্ছে, বাল কাটো না কেন? আর তুমি শুট টাইম দিচ্ছে ভাই, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। সো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি কালকে এসেছিলাম ভাই রাত্রেবেলা অরেন্দ্রের বাড়িতে। তো অরেন্দ্রের বাড়ি থেকে রাতে ঘুমিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন কটা বাজে? 11:38। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর সারাদিন যা যা করছি, লালবাড়ির লোশন, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো লেটস গো। ব্ল্যাক বাক্সদি ব্লগ में তোমাকে सबका स्वागत है। क्या हुआ ब्रो? गाड़ी का क्या हुआ? हाँ कोई दिक्कत? क्या दिक्कत होगी? रोडे से लेकर का जाम हो जाएगा दिक्कत है कोई नहीं रहेगा। সেই মতো জাস্ট আমাদের বাড়িতে বাড়ি আসলাম। বাড়িতে এসে জাস্ট একটু মানে ব্রাশ করলাম। ওদের বাড়িতে হাত দিয়ে ব্রাশ করেছিলাম। হাত দিয়ে ব্রাশ করার পর কেমনটা লাগে না? তো বাড়িতে এসে কিন্তু আমি মানে দিয়ে করে নিয়েছি। আর সোজা তো তার সঙ্গে তোকে ব্রাশ দিয়ে ব্রাশ করতেই দেখি না আমি। ও শুধু হাতই ওর ব্রাশ, ঠিক আছে? হাতের মধ্যে মনে হয় ওই স্পাইডারম্যান মুভিটা দেখেছো তো? স্পাইডারম্যানের মুভির মধ্যে যেরকম হাতের মধ্যে সেই কাটা থাকে না, ওর হাতের মধ্যে সেরকম কাটা আছে। এরকম করে পরিষ্কার করে দেয়, একদম সব পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? সরকারের এই নিউ ভার্না গাইস বেশ ভালো লাগে। মানে সিডান গাড়ি তো হচ্ছে মানে লাক্সারি গাড়ি। তো আমারও মানে সিডান গাড়ি ভালো লাগে। আবার মাঝে মাঝে কিন্তু আমার মানে ওই এটা কি বলে এক্সইউভি আমার ভালো লাগে। মানে যখন যেটা থেকে দেখি তখন সেটাকে ভালো লাগে, মানে ব্র্যান্ড অনুযায়ী। A few moments later. গাইস আমি এখন মাঠের দিকে যাচ্ছিলাম, যেহেতু বৌদি একা ক্যাফেতে রয়েছে। আমাকে বৌদি ফোন করে বললো একটু ক্যাফেতে আয়। তো সেই জন্য আমি মাঠে যাচ্ছিলাম। মাঠে যেতে একটা জিনিস দেখলাম গাইস, মানে এই যে লোকেশনটা, এই লোকেশনের যে ভিউ জাস্ট অসাম। লুক এট দিস ভিউ গাইস। আমি এখানে গাড়িটা হালকা করে দাঁড় করালাম এই ভিউটা দেখার জন্য। কি দারুণ লাগছে গাইস, একবার দেখো। এগুলো কিন্তু সব ধান লাগিয়েছে, ঠিক আছে? সব ধান। আর আমাদের জমি ওইখানটা আছে, সেই যে, ঠিক আছে? ওইখানটা আমাদের জমিটা আছে। সেটা লাগছে কিন্তু, তাই না? এটাই হলো গ্রাম্য পরিবেশ ভাই, ঠিক আছে? শহরে ভাই ওই যানবাহন কিচ বাস লরি এইগুলো কিচ ওই হাত থেকে আমাদের ভাই গ্রামে, ঠিক আছে? সুন্দর পাখি পুখি ডাকছে, এটাই আমাদের কাছে পারফেক্ট। কি বলো, যা যা ভিডিও দেখছো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা আছে, তাড়াতাড়ি কমেন্ট করো। 214 রানে 6 উইকেট, 40 ওভার 4 বল, 4:30 থেকে। তো আজ হলো সেমিফাইনাল খেলা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার। তো সেই জন্য কিন্তু এখানে খেলা দেখছি। এখানে চা নিয়ে নিয়েছি, চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। 2:30 থেকে খেলা দেখছি। ট্রাভিস হেড যা মারছিল, তারপর ক্রিস স্মিথ যা খেললো তুলনা করার বাইরে। আমি তো ভাবলাম আজকে অস্ট্রেলিয়া রান 300 উপর, কিন্তু এখন উইকেট নিল পরপর একটা ব্যাটেল একটা মানে স্বামী উইকেট নিল দুজনে। তারপর দেখা যাক কতটা হয়। আজকে এবার জিততেই হবে, সেমিফাইনালে হারাতেই হবে না। 2023 হারিয়েছে আমাদের, 2025 হারাতেই হবে কিন্তু সেমিফাইনালে। বদলা তো তখন পুরো হবে যখন ফাইনাল খেলা হবে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার কোনো একটা ওয়ার্ল্ড কাপে। ফাইনালে হারাতে হবে অস্ট্রেলিয়াকে, তখন বদলা পুরো হবে, তখন যাবে পাবো মজা, আদারওয়াইজ না। কত করে কাকা চিকেন? 240। বা এখানে ধারে বিক্রি বন্ধ, এখানে সুগানা চিকেন পাওয়া যায়। আর কিসের বোর্ড লাগাবো কাকা? লাগাও। নীলগঞ্জে কিসের ওই একটা দোকান খুলেছে গো? ওইখানে সব কিছু পাওয়া যাচ্ছে। ওই বাজে জিনিস তাই না? ফ্রিজের মধ্যে খাবার। হরিণ কাটার একবার দিন, বাপরে বাপ, খাবো না আমি, দামও কম মনে হয়। এখন ব্যাপারটা কি হতো না, একটু মানে অ্যাড করার জন্য ভাবলাম চলো কিছু একটু ভালো কিছু নেওয়া যাক। যেহেতু আজকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলা হচ্ছে, একটু ভালো কিছু ব্যাপারটা যেমন আমি কথা বলছি ওখানে সাইলেন্ট থাকবে। আর একটা ব্যাপার জিনিস, একটু মাংস কিনতে আসলাম। আর তার থেকে বড় কথা যে মা যেখানে রান্না করবে না, সেই লাইটটা খারাপ হয়েছে, সেই লাইটটাও নিতে আসলাম। একটা এলইডি লাইট নিতে হবে, আলোয় বেশি পাওয়ার নেই, একটা পাওয়ার আলো নিতে হবে। চলো ফাইনালি কিন্তু এখানে ফিলিপসের লাইট নিয়ে নিয়েছি 22 ওয়াটের। লাইটটা কিন্তু অনেক বড় লাইট, ঠিক আছে? 22 ওয়াটের ফিলিপসের, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আজকে 4 তারিখ। এটা 1 বছরের ওয়ারেন্টি, মানে 2026 সালের মার্চ মাসের 4 তারিখ অব্দি কিন্তু ওয়ারেন্টি। দাম নিচ্ছে মাত্র 250 টাকা। গাইস দাঁড়াচ্ছেন গাইস, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো তোমরা বলো না আমি শুধু ইউটিউব করি, ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি। না ভাই, আজ থেকে 2020 সালে আমি কিন্তু একটা জায়গায় কাজ করতাম। তোমরা কোথায় কাজ করতাম? তো গাইস আমি এই যে মানে ABBFashion.com দেখতে পাচ্ছ, এই যে শপিং মলটা, তো এখানে কিন্তু একসময় আমি কাজ করেছি। তো এখনও কিন্তু 1 মাসের পেমেন্ট আমি পাই, ঠিক আছে? এই দোকানটায়
তো আমি সাইকেলে আসতাম, কিন্তু বাড়ি থেকে সাইকেলে কিন্তু এখানে আসতাম। মানে আমার কাজ শুরু হতো 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। আর 9:30টার পরে বাস চলতো না এই রুটে, তো সেই জন্য সাইকেলে আসতাম কিন্তু অত দূর থেকে এখানে। এই হচ্ছে মেন ব্যাপার ভাই, মানুষ সবাই কিন্তু স্ট্রাগল করে। আর তুই কিছু বলবি? স্ট্রাগল কাকে বলে জানো? ছোট থেকে যেমন মানুষ বড় হয় সেরকম ভাবে সাইকেল থেকে বাইক, বাইক থেকে গাড়ি, এরকম ব্যাপার হয়, ঠিক আছে? তার জন্য ছোট জায়গা থেকে আজকে ছেলে বড় লেভেলে রয়েছে, ওই ছাপিয়ে দিয়ে চলে গেল এবারে। হ্যাঁ এটা ঠিক, আমি এখন সাইকেল চালাতাম, কথাটা কিন্তু ব্রিজের জন্য ছিল না। আগে সাইকেল চালাতাম, তারপরে বাইক নিলাম। আর সৌরভ তো আগে সাইকেল চালাতো না, ও হেঁটে যেত, তারপর সাইকেল হলো, তারপর বাইক হলো, এখন সৌরভ তো 4 চাকাও নিয়ে নিয়েছে। কে লেভেলে আসে সেটা জানাই যায়। এভরিথিং ইজ মানি আর সময়। তুমি যদি সময়কে সময় দাও, সময় তোমাকে সময় ফিরিয়ে দেবে। এটা হচ্ছে মেন ব্যাপার। ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম বুড়া বলতা হয়, তুমি যদি সময়কে সময় দাও, সময় তোমাকে গুরুত্ব ফিরিয়ে দেবে। ঠিক, হ্যাঁ ঠিক। কি যেন বলে, এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, একটু কাজে যাচ্ছিলাম। আসো আসো, আমি যখন ভিডিও করি তখনই গাড়ির মধ্যে করে কতটা, মানে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন এই দোকানটা আমার চোখে পড়লো। তাই তোমাদের সামনে একটু আমার মানে জীবন কাহিনী শেয়ার করলাম, পুরনো স্মৃতি। জাস্ট আমি একটা জিনিসই মনে করি, যাওয়া হয় ভালোর জন্যই হয়, ঠিক আছে? A few moments later. কোন মিউনিস কোনটায়? সব করে দিয়েছো? চাটনি ফাটনি কিছু দেবো না একটা? হ্যাঁ নে, ইন্ডিয়া জিতছে, থার্ড পার্টি, উইন্স পার্টি। খেলার কি খবর? খেলা ইন্ডিয়া জিতছে তো? রাতে পার্টি হবে? আর এই পার্টি না, দারু পার্টি। দারু পার্টি হবে নাকি বল? হ্যাঁ এখন চাকনা খাচ্ছে, রাতে জল খাওয়া। তো অলরেডি গাইস বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি এখন ভাই সন্ধ্যার সময়, মানে বিকালবেলা বাড়িতে মাংস দিয়ে চলে আসলাম। তো এখন ভাবছিলাম যে কী করবো, তো একটু বাজারে আসলাম সন্ধ্যার স্ন্যাক্স খেতে, যেহেতু ভাই সন্ধ্যার সময় কিছু না খেলে চলে না। বাট চা খাইনি আজকে, চা দিয়ে দিনটা শুরু করিনি, চা খেতে হবে দিন ফার্স্ট। তো এখানে নিয়েছিলাম চিকেন উইংস, আর এখানে দেখছিলাম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা। মানে আজকে খেলাটা নিয়ে একটু চাপে ছিলাম, কারণ ভাই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু যতবারই খেলা হয়, মানে নকআউট গেম হয়, ততবার কিন্তু বেশি পাল্লা ভাই থাকে কিন্তু অস্ট্রেলিয়ার। তো আজকে জানি না কী হবে, 98 রান বাকি আছে, দেখা যাক কী হয়। এখন বিরাট কোহলি রান করছে 66 আর অক্ষর প্যাটেল 27। তো দেখা যাক কী হয় ভাই। 2 hours later. ইন্ডিয়ার সাথে খেলা হবে ডাইরেক্ট 9 তারিখে। ইন্ডিয়া তো ফাইনালে চলে গেছে, এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে খেলবেটা কে, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড? কে খেলবে, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড? নিউজিল্যান্ড খেলবে, তাই তো। গাইস এর সেলিব্রেশনটা দেখো। ইয়েস ইয়েস, অস্ট্রেলিয়া হারিয়েছে, আমি এটাই খুশি যে কাপ নিয়ে গেল না, হারাইছে তো এটাই খুশি। ওরা কাছে বাড়ি যাচ্ছে। ইয়েস ইয়েস, আমি টেনশনে মার কাছে আমি বুঝতে মার কাছে যাচ্ছে, আমি খেলা দেই কিন্তু দেখিনি। আমার কি টেনশন হচ্ছে, আমি জানি আমি খেলা দেখতে থাকলে আরে আমি থাকবো না, যে চলে আসি পর্ব দুটো যাবো। আমাদের থেকে আমার মা বেশি খুশি। ইয়েস, মা কিন্তু অতটা খেলা বোঝে না। না আমি খেলা বুঝি না, কিন্তু আমার না, আর আমার ছেলে যখন পরীক্ষা দিত রেজাল্ট পাতো, ওই যে রেজাল্টের দিন যে টেনশন, আর এই খেলার দিন আমার সেই একরকম টেনশন, এর মধ্যে হতাশা হয়ে যায়, হতাশা। ইয়েস বদলা, চাকে দে ইন্ডিয়া। আমি অ্যাকচুয়ালি জানি আগে কি টেনশন দিছে, আমি খেলা দেখবো না, খেলা দেখবো যখন বাজি ফাটা। ইয়েস, ইন্ডিয়া গাইস জিতে গেছে। মানে আমার তো গাইস, আমি আর ভাবছিস কি মাংস করছি, খেলা যদি হারে যায় আর তুমি আজ অপমান করছি আগের বার, তাহলে আমার ছেলেটা মনে হয় ভাতই খাবে না রে। মাংস রান্না কি আমার মিঠা হয়ে যায়? না সেটা না গাইস, কি বলো তো, তাই বলে আজকে তোরা জিতেছি যা যা করে সেই যেন খাস না, কপালে বহুত কষ্ট আছে। আরে ওটা তো খুশির পার্টি, তাই না না, অনেক খুশি দিতে জল আনতে হয়, পার্টি দিতে হয় না, চোখে জল আসি রাখ কিন্তু খুশি দিই। ইয়েস গাইস, মানে জিতে গেছি ফাইনালি। মানে আমি ওরা ফুচকা খাচ্ছিল দাঁড়িয়ে পড়ে, আমি টেনশনে ফুচকা পছন্দ খেতে পারিনি। না আজ ফুচকা খাবো না, আগে দেখা যাক কি হয়। যখন বিরাট কোহলি আউট হলো, আমার তো আমি তো ভেবে গেছি মানে ইন্ডিয়ার বাজে অবস্থা। না রাহুল ছিল, রাহুল আজকে জিতে দিয়েছে, থ্যাংক ইউ। ইন্ডিয়ার সাথে দেখা হচ্ছে 9 তারিখে। 2000 years later. আচ্ছা দাদা, তোমার বগলে চুল দেখা যাচ্ছে, বাল কাটো না কেন বার তুমি? আমার বালের অনেক দাম, এক এক বাল পে লিখা है मेरा कीमत। সৌরভের দাম একটা চুলের দাম, তাই জন্যই তোর নাম সৌরভ পাল। পাল না বাল, মানে ফুটে ফুটে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ডোন্ট টাচ মাই দুদু। তো গাইস ভালো আছো? আমরা এখন কি সব হচ্ছে? হুইজ ব্র্যান্ড, এই দেখিও না ব্র্যান্ডটা দেখা। রক্ত শুটটাং দিচ্ছে। ওরে বাবা, কি ব্লেন্ডার স্প্রাইট, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। ও মাই গড, ইংলিশ। সিগারেট কা দিয়ে না। সৌরভ যদি মুততে গিয়ে আমি যদি ভিডিও দিতে পারি, সিগারেট খাওয়ার সামান্য হতে বিলাসিতা আমাদের কাছে। আমার নুনু দেখাও ভিডিও করা, সেটা নিয়ে আপত্তি নেই, সিগারেট কা দিলে বাড়িতে তাড়াই দেবে না।
কলেজে পড়ো, আমি সিগারেট খাওয়ার টাকা দিচ্ছি, তোমাদের মদ খাওয়ার টাকা দিচ্ছি, দিয়ে পাস মাস্টার। চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তখন টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ। তুমি বলে দাও সবাইকে। আবি আর কেউ যদি আমায় ভালোবাসে কলিং করো। मार साले का खोपड़ी तोड़ साले का मेरा